আজ হঠাৎ আবার আমার কি পার্সেল এলো, কি আমি অর্ডার করেছিলাম, চলো তোমাদেরকে দেখাই। ও হে হাই এভরিওয়ান, ওয়েলকাম টু আর নিউ মিনি ব্লগ। আমি বৃষ্টি চলে এসেছি আরো একটা মিনি ব্লগ নিয়ে। হ্যাঁ জানি নতুন করে আমাকে মনে করিয়ে দিতে হবে না, আমি কথা দিয়েছিলাম রোজ ভিডিও দেবো। আরে হ্যাঁ দেবো তো বলেছিলাম, কিন্তু দিতে পারিনি কারণ বেশ কয়েকদিন ধরে আমার খুব ল্যাদ লাগছিল, তাই ভিডিও করিনি, এডিটও করিনি। আজকের সকালটা শুরু করলাম আমি বই পড়া থেকে। বেলা 11টা নাগাদ ঘুম থেকে উঠে আজকের দিনটা শুরু করলাম আমি 11টা থেকে। আজকে তোমাদের আমি এই ভিডিওতে দেখাবো যে আমার ঘুম থেকে লেটে ওঠার কারণ। তোমরা তো দেখলেই ঘুম থেকে উঠে আমি একটু বই পড়ছিলাম, আর মধ্যেই রান্নাঘরে এসে দেখছি যে অনেক নোংরা হয়েছে নিচটা। মা যেহেতু সময় পায় না তাই আমি একটু হাত লাগিয়ে করে দিচ্ছিলাম। আজ করতে করতেই কল এলো পার্সেল আছে, বোনকে আনতে পাঠিয়ে দিলাম। আসলে সেই দিন সকালে কি হয়েছিল, আগের দিন রাতে মা আমার ফোনে রিচার্জ করে এসেছে আনলিমিটেড নেট, যেটা আর কি 350 টাকা। সেদিন রাতে আর আমি কিছু বুঝতে পারিনি, পরের দিন সকালে দেখছি 2 GB ডেটা। আমি তো পুরোই অবাক। যেই দোকান থেকে মা রিচার্জ করে এসেছিল সেই দোকানেও এমনকি ফোন করেছিলাম, তারাও এরকম কিছু জানে না। তারা বললো যে হ্যাঁ 350 টাকায় আনলিমিটেড নেট, আমি তো সেটাই রিচার্জ করেছি, এখন জানি না। পরে আরেকটু ভালো করে খোঁজ নিয়ে দেখলাম যে এখন আর 350 টাকায় আনলিমিটেড নেট নেই, এটার দাম বেড়ে হয়ে গেছে এখন 400 টাকা। কিন্তু আমার এই এক ফোনের উপরেই আমরা টিভি দেখি, ফোন দেখি। আমাদের যেহেতু আনলিমিটেডটা খুব আর্জেন্ট, বেশি দেরি না করে ওই সময়তেই বাবার ফোনে রিচার্জ ছিল না, 400 টাকা দিয়ে রিচার্জ করে এসেছিলাম। এবার যেহেতু বাবা ফোন নিয়ে কাজে যায় আর বাড়িতে আনলিমিটেড দরকার, তাই বাবার সিমটা আমি নিয়েছি, আমার সিমটা বাবাকে দিয়েছিলাম। আর ঠিক এই কারণেই পার্সেলটা যখন এসেছে তখন আমার বাবার কাছে কল গেছে। যাই হোক, এই গল্প শোনাতে শোনাতে তো বিকেল করে দিলাম। দুপুরবেলা বেশ খানিক ঝড় হয়েছিল, আর সেই ঝড়ের কারণেই আমাদের পড়তে যাওয়াটাও বন্ধ হয়ে গেল। পড়া ছিল আজকে, আমার ছুটি দিয়ে দিয়েছে স্যার। এরকম ঝড় পড়ার দিনকে হলে বেশ ভালো লাগে। আচ্ছা তোমাদেরও কি পড়ার দিন ঝড় হলে খুব ভালো লাগে? ঝড়ের কারণে গাছের থেকে একটা আম পড়েছিল, সেটাই বিকেলে বোনার আমি কেটে খেয়েছিলাম, সাথে বাবাও খেয়েছিল। কারেন্ট আসার পর একটু ডোরেমন দেখছিলাম, আর সাথে আমার ঘরের কাজগুলোও করে নিচ্ছিলাম। ড্রেসিং টেবিলের উপরে যে কাচের বোতল দুটোই আমি মানি প্ল্যান্ট রেখেছি, সেগুলো না শুকিয়ে যাচ্ছে। শুকিয়ে যাওয়ার কারণ যদি তোমরা কেউ জেনে থাকো জানিও তো। পেস্ট তো জলে গাছ হয়, আমি যতদূর জানি, আমি আগেও রেখেছি, বেশ ভালোই হচ্ছিল, কিন্তু কাচের বোতলে রাখার পর থেকে এরকম শুকিয়ে শুকিয়ে যাচ্ছে, ব্যাপারটা আমি বুঝতে পারছি না। আচ্ছা তোমরা তো সবাই ভালো ভিডিও দেখছো, তাহলে সাবস্ক্রাইব কেন করছো না? আমি একদিন বাদে একদিন ভিডিও দেবো বলেছিলাম, সেখানে কথা মতো আমি ভিডিও দিচ্ছি, তাহলে তোমরা সাবস্ক্রাইব কেন করছো না? সন্ধে নেমে এলো, ঘরদোর তোমার ঝাড় দেওয়া হয়ে গেছে, বাইরে পাতা পড়ে একদম অবস্থা খারাপ হয়ে গেছিল, তাই আমি উঠোনটাও ভালো করে ঝাড় দিয়ে ধুয়ে দিলাম। इसकी पॉकेट और बेल जम गई हो, पर वो मेरे ही असली ही है, समझे? वो मेरा नाम नहीं ले पा रहा, पर वो डोरेमोन ही रहेगा। ডোরেমনের এই মুভিটা তোমরা কারা কারা দেখেছো? অনেক ইমোশনাল একটা সিন ছিল। আমাদের রোজ 11টা-12টায় ঘুম থেকে ওঠার কারণ এই পাপড় প্যাকেট করতে করতেই আমাদের রাত 1টা, 2টো, 1:30 বেজে যায়। কাজের মধ্যেই একটু ব্রেক নিয়ে মুড়ি মাখা খাচ্ছিলাম। নাও সাবস্ক্রাইব করো, বাই।